الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله মোরাবাজা আল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দারত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত এই ফিতনার জামানায় আমাদের মতো কিছু নগণ্যকে হাজারো লোক থেকে বাছাই করে নির্বাচন করে দ্বীনি মাহফিল তথা হাদিসের বাসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আল্লাহ তাআলার কালাম এটাও মহান। আল্লাহ তাআলার কালাম যার সাথে সম্পর্ক রাখবে তাকেও দামি বানায় দিবে, তাকেও মহান বানায় দিবে। আল্লাহ তাআলার কালাম যেই মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাসটাও অন্যান্য মাস থেকে দামি হয়ে গেছে। যেমন যে রমজান মাস অন্যান্য মাস থেকে দামি, তার কারণ কি? কারণ হচ্ছে রমজান মাসের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একই সাথে 30 পারা নাজিল করছেন। এই কারণে রমজান মাস এত দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা ফরমান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসের মধ্যে। এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের ফজিলতটা বেড়ে গেছে। কারণ কোরআন এটা আল্লাহর কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও তেমন মহান। আল্লাহর কালাম যেই মাসে অবতীর্ণ হয়েছে এই মাসটাও মহান মাস, এই মাসটাও দামি মাস। আল্লাহ তাআলার কালামের সাথে যেটাই সম্পর্ক রাখবেন সেটাকেই দামি বানিয়ে দিবে আল্লাহর কোরআন। এই কোরআনটা যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রটাও দামি হয়ে গেছে। যেমন লাইলাতুল কদর, এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করছেন। এই কারণে লাইলাতুল কদরের দাম এত বেশি। এক রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ দান করেন। তার কারণ একমাত্র এই কোরআন। এই কোরআনের কারণে এই রাত্রটা দামি হয়ে গেছে। এই কোরআনটা যে ফেরেশতা নাজিল করছেন
ওই ফেরেশতা সমস্ত ফেরেশতা থেকে দামি হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতা থেকে দামি হয়ে গেছেন, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করছেন। মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ না জিবরাইল আমিন কথা বলে। জিবরাইল আমিন ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। এই জিবরাইল সমস্ত ফেরেশতা থেকে দামি হয়ে গেছে, তার কারণ কোরআন অবতীর্ণ করছেন। এই কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে ওই নবী ও সমস্ত নবীদের থেকে দামি নবী, সমস্ত শ্রেষ্ঠ নবী। ওই নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ উম্মত। তার একমাত্র কারণ হচ্ছে এই নবীর উপরে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনে কারীম যে শহরগুলোর মধ্যে অবতীর্ণ হয়েছে ওই শহরগুলো দামি হয়ে গেছে। সারা পৃথিবীর যত বড় বড় শহর আছে, যত সুপার পাওয়ার শহর আছে, সমস্ত শহর থেকে দামি শহর হলো মক্কা এবং মদিনা। কারণ এই মক্কা এবং মদিনাতেই কোরআনে কারীম নাজিল হয়েছে। এই কারণে মক্কা এবং মদিনার দাম সমস্ত শহর থেকে দামি হয়ে গেছে। এই কোরআনে কারীম যার সাথে সম্পর্ক রাখবে তাকে দামি বানিয়ে দিবে। এই কোরআনে কারীম যে আলেম তার ভিতরে ঢুকাইছে সে আলেমও দামি হয়ে গেছে। এই কোরআনে কারীম যে হাফেজ মুখস্থ করেছে তার সিনার মধ্যে নিছে এই হাফেজ কোরআনও দামি হয়ে গেছে। এই কোরআনে কারীম যে কারি পড়ে সেই কারিও দামি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল হাশরের ময়দানে এমন একটা অবস্থা হবে কারোর আল্লাহর সাথে কথা বলার কোনো শক্তি থাকবে না। সবাই নিচের দিকে তাকাইয়া নাফসি নাফসি বলতে থাকবে। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমে কোরআনকে অনুমতি দিয়ে দিবেন 14 জন জাহান্নাম ওয়াজি বলা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের কারণে? এই কোরআনের কারণে, কোরআনের বরকতের কারণে। একজন হাফেজে কোরআনকে অনুমতি দিয়ে দিবেন, ও হাফেজে কোরআন যাও যাও তুমি 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই জাহান্নামীকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। কারিউল কোরআনকে অনুমতি দিয়ে দিবেন, ও কারিউল কোরআন তুমি জাহান্নামীদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। তার একমাত্র কারণ হচ্ছে কোরআনুল কারীম। কোরআনে কারীমের আলেম হওয়ার কারণে এত ফজিলত আল্লাহ তাআলা দান করছেন। কোরআনে কারীমের হাফেজ হওয়ার কারণে এত ফজিলত আল্লাহ তাআলা দান করছেন। কোরআনে কারীমের কারি তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দিয়েছেন। এই কোরআনে কারীম এত দামি, এত দামি। এই কোরআন যার সাথে সম্পর্ক রাখবে, এই কোরআনকে যারা নিজেদের সংবিধান বানাবে তাদেরকে দামি বানিয়ে দিবে। যেমন আমাদের চোখের দেখা আফগানিস্তান, এই আফগানিস্তানের যারা মোল্লারা ছিল, আলেম ওলামা ছিল, তারা দেশটাকে কোরআনের সংবিধান অনুযায়ী পরিচালনা করতেছে। এই কারণে আফগানিস্তান বর্তমানে সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক থেকে অনেক আগে গেছে। এই কোরআনকে যদি সংবিধান বানানো যায়, এই কোরআন অনুপাতে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে সেই রাষ্ট্রের মধ্যে গুম, খুন, হত্যা, জেনা, ব্যভিচার কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীম এত দামি, এত দামি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যেই ব্যক্তি এই কোরআনে কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা হাসানা দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এমন একটা নেকি দান করবেন যেই নেকিটা অন্যান্য আমলের 10 নেকির সমতুল্য। আল্লাহর হাবিব ফরমান, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর হাবিব ফরমান আমি আলিফ লাম মিম হরফ পুরাটাকে একটা হরফ মনে করি না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম এই পুরাটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। আগে ছিল এই কোরআনে কারীমের তেলাওয়াত ছিল প্রতিটা ঘরে ঘরে, মা বোনরা এবং বৃদ্ধ বাবারা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, এটা আমরা ছোটবেলায় দেখতাম। এখন বর্তমানে প্রতিটা ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত তো শোনা যায় না, বরং হিন্দি গানের আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? আজকে আমরা অধপতন হব না কেন? ইসকন আমাদেরকে কেন জবাই করবে না? কারণ আমরা কোরআনের সংবিধান অনুপাতে চলি না, ঠিক কিনা বলেন? কোরআনের সংবিধান অনুপাতে চলি। এই কোরআনে কারীম এত দামি বানায় দেয়, এত দামি বানায় দেয়। কোরআনে কারীম শুধু কোরআনের আলেমকে দামি বানায় না, কোরআনে কারীম শুধু কোরআনের হাফেজকে দামি বানায় না, কোরআনে কারীম শুধু কোরআনের কারিকে দামি বানায় না, বরং কোরআনে কারীম কোরআনের আলেমের বাবা মাকেও দামি বানায়, কোরআনে কারীম কোরআনের হাফেজের বাবা মাকেও দামি বানায়, কোরআনে কারীম কোরআনের কারীমের কারির বাবা মাকেও দামি বানায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা তাজাইহি ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামাহ দাউহু মিন আহসানি দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কোরআনে কারীমের যারা আলেম হবে, কোরআনে কারীমের যারা হাফেজ হবে, কোরআনে কারীমের যারা কারি হবে, তাদের বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা মুকুট পরাবেন যেই মুকুটের আলোটা হবে দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো আলোকিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা যাদের সন্তানকে তারা আলেম বানাইছে, যাদের সন্তানকে হাফেজ বানাইছে, যাদের সন্তানকে কারি বানাইছে, তারা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে। এই কোরআনে কারীম এত দামি, এত দামি। কোরআনে কারীম যদি নাও পড়ে, কোরআনে কারীমকে যদি মুহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দামি বানিয়ে দেন। আকাবেরদের রিসালা পড়লে দেখা যায় একজন কাঠুরে ছিল, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে কাঠ বিক্রি করে নিজের জীবিকা উপার্জন করত, নিজের জীবন পরিচালনা করত। এই কাঠুরে একদিন দুনিয়া থেকে বিদায় নেয়। পাশের গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। ওই আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখায়া দেয়, ও আল্লাহর ওলি, ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরে মারা গেছে, ওই কাঠুরেকে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করে আসেন। একদিন স্বপ্নে দেখাইছে, তিনি পরোয়া করেন নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইছে, তাও তিনি পরোয়া করেন নাই। তৃতীয় দিন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে তাকে একটা ধমকের সাথে বলছেন, আমি কি আপনাকে বলি নাই জঙ্গলের মধ্যে একজন কাঠুরে মারা গেছে, ওই কাঠুরেকে আপনি কাফন পরাইয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া তাকে দাফন করে আসেন। আল্লাহর ওলি আর দেরি করলেন না, মনে মনে ভাবছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্নে দেখানো হইতেছে। তিনি তার মুরিদানদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে রওনা হয়। জঙ্গলের ভিতরে গহীন জঙ্গল, মানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নাই। এই জঙ্গলের ভিতরে গিয়া কোথায় পাবে এই কাঠুরিকে? এই কাঠুরের ঘর কোথায় কোথায় পাবে? এই গহীন জঙ্গলের ভিতরে গিয়া দেখে ছোট্ট একটা কুঠির দেখা যায়। ওই কুঠিরের ভিতর থেকে গুনগুন শব্দ, কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি
ওই ঘরের নিকটে যায়, ওই কুঠিরের নিকটে যায়, গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দেয়, ভিতরের যে মহিলা ছিল, কাঠুরের স্ত্রী ছিল, ওই কাঠুরের স্ত্রী সেখান থেকে বের হয়ে চলে যায়। আল্লাহর ওয়ালি মুরিদদেরকে নিয়ে ওই কুঠিরের মধ্যে ঢোকেন, সেখান থেকে ওই কাঠুরের লাশটাকে সেখান থেকে বাইর করে আইনা তাকে গোসল করাইয়া, তাকে কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, তাকে দাফন করার পরে আল্লাহর ওলির অন্তরের মধ্যে একটা রহস্য জাগলো। ঘটনা কি? সে একজন সাধারণ কাঠুরে, কাঠ বিক্রি করে করে তার জীবন জীবিকা নির্বাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাফন করার জন্য আমাকে কেন স্বপ্নে যোগে 3 দিন রাত্র পর্যন্ত দেখাইলো? আল্লাহর ওলির এই রহস্য জাগার পরে আল্লাহর ওলি দৌড়ে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও কাঠুরের স্ত্রী, ঘটনা কি? তোমার স্বামী কি করত? তোমার স্বামী কোন আমল করত? তোমার স্বামী কি কাজ করত? তখন ওই বিবি বলতেছে যে আমার স্বামী তো সাধারণ কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু দেখছি তার একটা আমল, প্রতিদিন রাত্রি বেলায় সে ওইটা অজু বানাইয়া 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়িয়া ওই যে তক্তার উপরে কি যেন রুমাল দ্বারা পেঁচানো, ওইটাকে নামাইয়া তারপর তার প্রতিটা অক্ষরে অক্ষরে আঙ্গুল বুলাইয়া চোখের পানি ছাড়তো, আল্লাহর দরবারে কাঁদতো আর বলতো, ওগো আল্লাহ, এমন এক পরিবেশের মধ্যে তুমি আমাকে জন্ম দিয়েছ, যেই পরিবেশের মধ্যে এই কোরআন শিক্ষাদানের কোনো মুআল্লিম নাই, এই পরিবেশের মধ্যে কোরআন শিখা যায় না, এমন একটা পরিবেশের মধ্যে আপনি আমাকে আপনি জন্ম দিয়েছেন। তারপরে এই কথা বলে বলে সারা রাত্র ভর আল্লাহর দরবারে কাঁদতো। আল্লাহর ওলি আর দেরি করে নাই, ওই তক্তা থেকে ওই রুমাল পেঁচানো জিনিসটাকে নামাই আইনা ওই রুমালটাকে খুইলা দেখে এটা আর কিছুই না, এটা হলো মহান আল্লাহ তাআলার কালাম, পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনে কারীম পড়তে জানে না, কিন্তু কোরআনে কারীমের অক্ষরে অক্ষরে আঙ্গুল বুলাইয়া চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে কাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাধারণ কাঠুরেকে আল্লাহর ওলির খাতায় নাম লেখা নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআন কত দামি একটা কিতাব, এই কোরআনুল কারীম কত দামি, কোরআনের মাদ্রাসা কত দামি, কোরআনের আলেম কত দামি, কোরআনের হাফেজ কত দামি। এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা তাদের কদর করতাম, আমরা তাদের কদর করতাম, কোরআনের মাদ্রাসাগুলোর ধারক বাহক হয়ে যেতাম। এই কোরআনে কারীম এত দামি, এত দামি, এই কোরআনে কারীম যার ভিতরে থাকবে না তার দেহটা মনে হয় যেন একটা উজার বিটার মতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার ভিতরে কোরআনের থেকে কোনো অংশ নাই তার দেহটা মনে হয় যেন উজার বিটার মতো। উজার বাড়ি যেমন জিন ভূত এগুলো বসবাস করে, তার দেহটার মধ্যে শয়তান বসবাস করে। আর এই ধরনের লোকেরাই আলেম ওলামাদেরকে আঙ্গুল তুলে গালি দেয়, এই সমস্ত লোকেরাই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, এই সমস্ত লোকেরাই নাস্তিক মুরতাদ হইয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? এই লোকেরাই যাদের ভিতরে কোরআনের অংশ নাই, যাদের ভিতরে কোরআনের কোনো ইলম নাই, তারাই আজকে আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, তারাই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, তারাই বলে সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, ঠিক কিনা বলে? তারাই বলে। যাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো অংশ নাই, তারাই একমাত্র বলতে পারে। এই কোরআনে কারীম এত দামি, এত দামি, এই কোরআনে কারীম যেভাবে সহিহ পড়লে যেমন বেশি সওয়াব হয়, এই কোরআনে কারীম যদি ভুল পড়ে তাহলে কোরআনে কারীম আল্লাহর দরবারে অভিশাপ দিতে থাকে। এই কোরআনে কারীম বলতে থাকে, আল্লাহর হাবিব ফরমান, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি সাহেবরা আছে কোরআন পড়ে,
কিন্তু কোরআন অশুদ্ধ পড়ার কারণে এই কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। এই কোরআন অশুদ্ধ পড়ার কারণে এই কোরআনে কারীম তাদেরকে কি দিতেছে? এভাবে তাদেরকে অভিশাপ দিতেছে। আমাদের যে কোরআনে কারীম শুদ্ধ নাই, আমরা সূরা ফাতিহা ভালো করে পারি না, সূরাগুলো মিলাইতে পারি না, এই যে এগুলো নিয়ে কি আমরা কোনোদিন ভাবছি? আমার কাছে এক লোক সূরা শোনায়, সূরা ইখলাস শোনায়, কুল হু আল্লাহ ফুয়াদ আল্লাহ ফুচ্ছামা, বুঝেন নাই কথাটা? আমি যতই বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সে বলে রে আমারটা সহি না, তারটাই সহি, কুল হু আল্লাহ ফুয়াদ আল্লাহ ফুচ্ছামা। বলেন তো এই ধরনের সূরা পড়ে যদি সারা জীবন কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলে, তাহলে এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নি? কবুল হবে। এই কারণে কোরআনে কারীম চেষ্টা পরিমাণে শুদ্ধ করতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে হাতে পায়ে ধরে বলতে হবে, ও ইমাম সাহেব হুজুর, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি আমাদেরকে একটা করে সূরা মস্ক করাইবেন, সূরা ফাতিহা মস্ক করাইবেন, সূরা নাস মস্ক করাইবেন, সূরা ফালাক মস্ক করাইবেন, সূরা ইখলাস মস্ক করাইবেন। এইভাবে ছোট ছোট সূরাগুলা মস্ক করাইবেন আমাদেরকে। কারণ অশুদ্ধ কোরআন দিয়ে যতই আপনি নামাজ ইবাদত বন্দি করেন, একটা ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরেও যদি না পারেন, সেটা তো আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। এই কোরআনে কারীম বিশুদ্ধ করে